السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم وأهل بيته وأصحابه وأولياء أمته أجمعين، والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو. وسن सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चांद का टुकड़ा, नूर का पुतला चांद का टुकड़ा, वो मुहम्मद रसूल नबी जी। अल्लाह अल्लाह الله ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह الله لا إله إلا هو। माया में ना सपने देखें তাহার পেটে নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ الله লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ الله لا ইলাহা ইল্লা। যার চেহারা দেখলে ভাবে দোজখ হয় হারাম, যার চেহারা দেখলে ভাবে দোজখ হয় হারাম, সেই নবীজির কদম পাকে জানাও রে সালাম নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহ আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو। মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, দূরেরও কাছে দেশেরও বিদেশে যারা দারুল ফান দরবার শরীফের মিম্বর থেকে আমাদের শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচ্য বিষয় নারীর মর্যাদা। বর্তমান প্রেক্ষাপটে দুনিয়া যদি আমরা দিকে তাকাই, সারা বিশ্বে নারী একটা ভোগ্যপণ্য।
বিভিন্ন অ্যাডভার্টাইজে দেখবেন নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। মায়ের মর্যাদা নাই, বোনের মর্যাদা নাই, একটা পাশবিক একটা অবস্থা চলছে সারা দুনিয়ায়। পাশ্চাত্য বিশ্বে যান, বড় বড় পার্কে ছোট ছোট ঘর বানানো আছে, সেখানে আপনি ঢুকবেন, অনেক নারীরা সেজে গুজে আছে, ঘোরাফেরা করতেছে। আমি যাকে পছন্দ তাকে নিয়ে আপনি অবৈধ কাজ করবেন, সরকারের কোনো বাধা নাই। এবং সে অবৈধ মিলন সন্তান যেটা হবে এটা তাদের সেনাবাহিনীতে যোগ দেয়। সরকার তাকে লালন পালন করে সেনাবাহিনীতে যোগদান করায় এবং তারা সরকারের পক্ষে কাজ করে। জারজ না হলে, অবৈধ সন্তান না হলে ফিলিস্তিনের উপরে ছাদ নাই, ঘর নাই, পানি নাই, খাওয়া নাই, ত্রাণ বহর গেছে ফিলিস্তিনে, সেখানে মানুষ লাইন ধরে ওখানে বোমা মারতে পারে ভালো সন্তান হলে? সবাইকে হুজুরে দয়া মায়া নাই, দয়া মায়া থাকবো করতে, এরা তো বেশিরভাগ জারজ সন্তান। এবং আরেকটা মারাত্মক বিস্ফোরণ পাশ্চাত্যে, এবং আমাদের এখন এদিকেও শুরু হয়ে গেছে। নারী পুলিশ যারা, নারী আপনার সেনাবাহিনী যারা আছে, এরা নির্যাতিতা, এরা চাকরির জন্য বলতেও পারে না এবং কোথাও আপিলও করতে পারে না। এমন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তারা চাকরি করতেছে, কারণ বিচার যেহেতু নাই। একটা অবিবাহিত মেয়েকে র্যাপ করলে 2000 টাকা জরিমানা, এই হলো আইন। অথচ ইসলাম কি করেছে? নারী মর্যাদার জন্য কেউ যদি এই চোখ তুলে নারী কোনো পুরুষ যদি নারীর দিকে তাকায়, তাকে কাজী বা জাস্টিস যারা করলে যেই কটা ব্যাধ দিতে দরকার সে কটা ব্যাধ দিতে পারবে। এবং র্যাপ কেস ধরা পড়লে তার শাস্তি 100 ব্যাধ। কত? 100 ব্যাধ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ খাইছে, মদের শাস্তি হলো 100 ব্যাধ। 98টা মারা যাওয়ার পরে মারা গেছে নিজের ছেলে, অর্ধ দুনিয়ার সম্রাট, আজকে 24টা দেশের রাষ্ট্রপতি, যিনি তার ছেলেকে নিজে মারতেছে। 98 মারার পরে সে কি হয়েছে? মারা গেছে, কবর দিয়ে কবরের উপর 2টা ফ্রাই করছে। সুবহানাল্লাহ। এই ছিল ইসলাম। আবার এই মায়ের জাতির সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন, আপনার মাকে জান্নাতের তাহাতা আকদামিল, মায়ের পানি সন্তানের জান্নাতে ঘোষণা আল্লাহর হাবিব দিয়েছে। নারীর যে অধিকার, আল্লাহ তাআলা একটা সূরায় নাযিল, সূরা আন-নিসা, সূরা আন-নিসা, নারী নামে একটা সূরাই আছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে আরেকটা সূরা। এইভাবে 57টি আয়াতে, কয়টা মনে থাকবো? 57টা আয়াতে নারীর অধিকার আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ইবাদতের পরে না মা বাবার কথা শুনতে হবে, এটা কোরআনের স্পষ্ট ঘোষণা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কাদা রাব্বুকা, ফায়সালা, চূড়ান্ত আইন হলো এই, হে নবী আপনার রব চূড়ান্ত রায় ঘোষণা করছেন। কাদা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত সেজদা করা যাবে না। ইবাদত কার? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। সম্মান হবে মা বাবার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, আপনার ওস্তাদের প্রতি সম্মান, সেটা সেজদা নয়। সেটা কি? সেজদা নয়। সম্মানের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবে মানছে, মা বাবা, ওস্তাদ, শ্বশুর শাশুড়ি, মুরব্বীদের কদম বুঝি করার কথা বলছে সুন্নাত। এখন কদম বুঝি শেরক বলতে বলতে কদম বুঝিও কি হারাম বলতেছে, নাউজুবিল্লাহ। তো যে কথাটা বলতে চাই, মা বাবার আল্লাহর ইবাদতের পরে কি বলছে? মা বাবার হক আদায় কর, এহসানা, দয়ার সাথে। মা বাবার হক আমরা না, দয়ার সাথে। আর আজকে আমরা ফেসবুক কি দেখি, বাবা সারা জীবন চাকরি করে আপনার যে সম্পদ যোগাইছে, বাবা মারা যাওয়ার মার নামে লেখা আছে, ছেলেরা মিলে মায়ের সামনে জোর করে লিখে নিয়ে মাকে ঘর থেকে বের করে জঙ্গলায় ফেলাইছে।
নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা পুরুষ আছি তাদের জানতে হবে যে আমার স্ত্রীর উপর হক কি। স্ত্রীকে জানতে হবে স্বামীর হক কি। এটা আজকে স্কুল কলেজ কোথাও পড়া হয়নি। এই স্যারেরা ইসলামিয়াত পড়ায়, কিন্তু এখন ইসলামিয়াত পড়াও কি এটা আপনার গৌণ হয়ে গেছে। ঘন্টা কম, হিসাব কম। আর এখন তো ইন্টারমিডিয়েট নাই। ইন্টারমিডিয়েটে 16-17টা সাবজেক্টের মধ্যে একটা ঐচ্ছিক হলো ইসলামিয়াত। মানে আপনি বাকি 16টা ইসলামিয়াত নেওয়া দরকার নেই। অথচ মুসলমানের সন্তানের জন্য দিন শিক্ষা হলো ফরজ। দিন শিক্ষা কি ফরজ। 92 মুসলমানের দেশে কত সরকার গেল আর আসলে, কিন্তু ইসলামের কোনো গতি হয় না। যেহেতু সে ফেসিবাদকে বাদ দিয়ে নতুন করে আসছে, এরা তো 92 মুসলমানের ইমান আকীদাকে রক্ষা করবে। এখন এরা কি করতেছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিচ্ছে। শুধু গানের না, নাচ, গান, কমেডি, 5টা পয়েন্ট আছে ওখানে। এই শিক্ষকের দায়িত্ব কি? তাহলে আপনার ছোট্ট বাচ্চাটা ইসলামিয়াত পড়তো, কালেমা শিখতো, সেখানে কোনো শিক্ষক নাই। 65,565 সরকারি স্কুল প্রাইমারি, কথা 65,500 সরকারি স্কুল, কোনো শিক্ষক নাই ইসলামিয়াতের। বই আছে। হিন্দু ভদ্রলোক পড়া ইসলাম, হিন্দুর কাছে ইসলাম পড়ি কি শিখবে বলেন? তারপরে আপনার থাকে মেয়েরা, শিক্ষিকা বেশি, প্রাইমারি স্কুলের শিক্ষিকা বেশি না। মেয়েরা নাচবে, তাদের সাথে ছাত্রছাত্রীরা নাচবে। এই সিলেবাস সামনে আসতেছে, অপেক্ষা করেন। এই জন্য নারী জাতির যে মর্যাদা, এটা আজকে ওয়াজও বলা হয় না। ওয়াজ আছে এর বিরুদ্ধে ফতুয়া, এর বিরুদ্ধে ফতুয়া। নারীর মর্যাদা আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, মুহাম্মদের বলেন, হে মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবারই তো মা, সবার মা না, সবারই তো বোন, সবারই তো কি দাদি দাদা, সবাই তো আছে না। হয়তো এরা মাসি পিসি, আমরা অন্যরকম কই, একই তো জিনিস। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, আল্লাহকে ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একটা সত্তা থেকে। সেটা আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাত। আমি তোমাদের সৃষ্টি একজন নারী, একজন পুরুষ, নারী এবং খালাক মিন যাকারি ওয়া উনসা। যাকার মানে হলো আদম আলাইহিস সালাম, উনসা মানে হলো হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মা বাপ ছিল নি, কে বানাইছে? আল্লাহ তার নিজ কুদরতি হাতে। আর হাওয়াকে বানাইছে আদম আলাইহিস সালামের পাঁচের হাড্ডি দিয়ে, এটা হাদিস শরীফে আছে। তারপরে আপনার ঈসা আলাইহিস সালামকে বানাইছে বিনা বাপে। আল্লাহ পারে কি পারে না? আর আমাকে আপনাকে বানাইছে কি দিয়ে? মা এবং বাবার মাধ্যমে। এই জন্য ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে একটা সত্তা থেকে তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে আদমের সৃষ্টি খালাকা মিনহা, ওই সত্তা থেকে কি করলেন? যাওজাহা, তার কি স্ত্রীকে সৃষ্টি করলেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই দুইজনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আবার বলতে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যে একজন নারীকে আঘাত করে কথা বলতেছো, জুলুম করছো, তারপরে তুমি ভয় করো আল্লাহকে। আল্লাহকে ভয় করা লাগবে। নসেত আপনার এই নারীর কিন্তু আপনি দেখেন এখন বাংলাদেশে কোর্টও আছে, নারী নির্যাতন কেসে কোনো সাক্ষী লাগে না, কোনো বিচার কিন্তু নাই। নারী নির্যাতন কেসে একবার ঢাকা সেমিনার হয়েছিল আপনার জাতীয় জাদুঘরে, 5 জন মন্ত্রী ছিলেন মহিলা। কয়জন? স্টেজে। আরো পুরুষ ছিলেন 2-1 জন। আর সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, আমি ছিলাম বক্তা, সব জাম গ্যালারি। ঘোষণা করা হয়েছে ডক্টর মাহবুব সাহেব এখন বক্তব্য রাখবেন। আমি চিন্তা করলাম যে আমার পুরুষের কথা কেউ কইল না, এতক্ষণ বক্তব্য দিল। আমি দাঁড়িয়ে বললাম যে আমি পুরুষের অধিকারের জন্য দাঁড়িয়েছি। পুরো হাউস তো এলার্ট। নারী, মতিয়া চৌধুরী নারী, সবাই স্টেজে। নারীর অধিকার চাইছেন কার কাছে?
অধিকার নিয়ে নেন, সব তো আপনাদের ক্ষমতা, আপনাদের জোর করে অধিকার নেওয়ার কোনো সুযোগ নাই। প্রাইমারি স্কুলে স্টার্টিং থেকে মায়ের হক কি, বাবার হক কি, ফুফু কেমন ডাকতে হবে, খালাকে কিভাবে ডাকতে হবে, সম্মান কিভাবে করতে হবে, এটাকে শিখাইতে হবে নিজ থেকে। প্রাইমারি পর্যন্ত আদব কায়দা শিখান। 6 to 8 এই পর্যায়ে এসে পারিবারিক জীবনে কিছু জিনিস পড়ার, যেটা কোরআন হাদিস সম্মত। 9-10-এ উঠে তাকে পারিবারিক জীবন সম্পর্কে জানান। কারণ আমাদের দেশের মেয়েরা 10 যখন পাস করে তখন বয়স মোটামুটি কত 15-16 হয়ে যায় না, উপযুক্ত হয়ে যায়। কিন্তু আজকে তা না শিখাইয়া কদিন শিখাইছে ডাল কিভাবে পাকাইব, ডিম কিভাবে ভাজবে, এটা স্কুলে পড়া। কিনে পড়স দেখেন, এই কয়েকটা প্র্যাকটিক্যাল করলে হবে, ডাল আর ডিম ভাজতে পারলে নম্বর দিব। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। তো যাই হোক, সময় আমাদের কম। আল্লাহ তাআলা কি বলছেন? যাদের সাথে রক্ত সম্পর্ক, এদের হক সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এখন ভাইয়েরা মিলে বোনের অধিকার দিচ্ছে না, বোনের সম্পত্তি দিচ্ছে না, ভালো জায়গাটা ভাইয়েরা রাখতেছে, বোনের কি ওই মাঠের এক কোনায় দিচ্ছে, যেটা চলে না। অনেক জায়গা আছে দেয়ই না। এই বোনের হক যে আপনি মারতেছেন, মায়ের হক যে আপনি মারতেছেন, মায়ের জোর করে সাইন নিয়ে আপনি দেশের দখল করতেছেন, আল্লাহ বলছে হত্যা করলে আল্লাহর ভয় করো। অবস্থা সাংঘাতিক অবস্থা হবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সুবহানাল্লাহ। পুলিশ দেখলো না, মেম্বার সাহেব দেখলো না, এলাকার মাতাব্বররা দেখলো না, জোর করে তুমি সম্পদ দখল করলে আল্লাহ বলে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমি মায়ের আদব ভিন্ন, বোনের আদব ভিন্ন, পুকুর আদব ভিন্ন। আর দেখেন মহব্বতটা দেখেন, খালার আদর আর পুকুর আদর কি একনি? দাদির আদর আর নানির আদর কি একনি? আল্লাহ এমন একটা সিস্টেম করেছে আমাদের দুনিয়ায়, আদরও ভিন্ন, আকর্ষণও ভিন্ন, আদবও ভিন্ন। এই জন্য এগুলি লক্ষ্য রাখতে হবে। তো যেহেতু আমাদের সময় কম, আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা শেষ করে দিব, জুমাতে বেশি বলা যায় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাদিস শরীফের হুকুম হলো, তুমি বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করবে, তুমি প্রথম দেখো নারীটা ফরজগার কিনা, দিন ঠিক আছে কিনা, নামাজি কিনা, রোজা রাখে কিনা, পরিবারে ইসলাম আছে কিনা। তারপরে তার বংশবুনিয়াদ দেখো, বংশবুনিয়াদ আপনার সমান্তরাল হইতে হবে, নারী মিলবে না। তারপরে দেখো তার রূপ লাবণ্য তোমার পছন্দ হয় কিনা, এরপরে দেখো সম্পদ আছে কিনা। 4টা। এর মধ্যে না দিন হলো 1 নম্বরে। এখন বিয়ে করা মালয়েশিয়ার ভিসা, কি মালয়েশিয়ার ভিসা, সৌদি আরবের ভিসা, হুন্ডা, তারপরে আপনার গাড়ি, জমি রেখে দিলে মায়ে বিয়ে করবে না। ইসলামে যৌতুক হালাল না হারাম? যেরকম হালাল না হারাম? বিবাহের যে খরচ, বিবাহ হলো মেয়ের বাবা বিবাহ দিনের খেজুর বিলাইয়া বিয়ে হয়ে যাব। মেয়ের বাড়িতে কোনো খানা নাই, কি মেয়ের বাড়িতে কোনো খাওয়া নাই, ছেলে বউ ভাত খাওয়াবে, অলিমা বলে, এটা কি বলে? অলিমা। ওলামে সাথে আল্লাহ হাবিব বলছেন বুখারীর হাদিস, ছোট্ট বকরি হইল না, মেয়েটা যেহেতু এত বছর ছিল ওখানে, তার আত্মীয়স্বজনরা আসে দেখবে যে মেয়েটা কোন জায়গায় দিল, এই জন্য একটু কি অলিমা করো, এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? বিবাহের আগে যে গায়ে হলুদ, এটা ইসলামে নাই, গায়ে হলুদ ইসলামে নাই। বিবাহটা আনন্দ কেন? ভাই বোন আত্মীয়স্বজন মিলিয়া পর্দার ভিতর দেখ তারা আনন্দ করতে পারবে, এটা জায়েজ আছে। নারী রং লাগাইতে পারবে, নারী সাজতে পারবে, সাজাবে মেয়েরা। এখন হয় কি, বিবাহের আগের দিন ছেলের বাড়ির পক্ষ থেকে এক ঝাঁক যায়, নারী পুরুষ সব যুবকেরা যাইয়া হই হুল্লোড় করে আনন্দ করে, যত নজর দেয় তত কবিরা গুনাহ, এবং যারা সুযোগ করে তারা প্রত্যেক কবিরা গুনাহ অধিকারী হবে।
নাউজুবিল্লাহ। বিবাহের মধ্যে খাওয়া দাওয়া সাধ্য অনুযায়ী খাবে। এখন মেয়ের বাপ যদি এমন হয় যে আমার আল্লাহ সম্পদ দিয়েছে, আমি ব্যয় ব্যয় মেহমানদারি করাবো, এটা না জায়েজ না। কিন্তু শর্ত দেওয়া যাবে না ব্যয় আপনি 300 লোক লইবেন, আমি 500 লোক লাইব। এই যে চলতেছে এখন চট্টগ্রাম তো আরো বিপদ। এক বিয়েতে গেছি, মেহমান কত, খুব বড় লোকের বিয়ে, নাম বলবো না আমি, আপনার আমাকে খুব ইয়া করে বিয়ে ফলাইতে আমাকে, আমি এখান থেকে গেছি, মন্ত্রী সচিব তারপরে উপর লেভেলের বহু লোক জাম। মেহমান কত, মেহমান হলে 5,000, বিয়ের মধ্যে কত 5,000 মানুষ খাওয়াইতে, এর নিচে হলে এদের বাণিজ্য থাকে না। আমি বিয়ে ভরানোর আগে খাওয়াইলাম মাইক লইয়া। এই যে 5,000 7,000 শর্ত করতে, এটা কোথায় পাইছে? রাসূল পাকের সাহাবায়ে কেরাম প্রস্তাব আসছে, সমর্থন দিয়া খেজুর আনছি, বিয়ে শেষ। এরা অলিমা করছে সাধ্য অনুযায়ী। এত সহজ ছিল, আর এখন এত কঠিন করেছেন। মেয়ে বিয়ে দিতে হলে বাবা জমি বেচা লাগে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য ইসলাম সহজ ছিল, এটাকে আমরা খুব কঠিন করছি। আর যেই সমাজে বিয়ে কঠিন, সেই সমাজ জেলা শুরু হয়ে যায়, ব্যভিচার শুরু হয়ে যায়, গোপনে গোপনে সব পরকী হয় কেন? এই জন্য আমি যেটা বলতে, 1 নম্বরে কি অলিমা, বিয়ের দিন উপহার নেওয়া। এই যে আপনার 5,000 10,000 টাকা অথবা একটা বাক্সালি যায়, যে যেটা পারে, এটা ইসলামে নাই। স্পষ্ট কথা। বিয়েতে আনন্দের জন্য যাবেন না, আপনি দোয়া করতে যাবেন। এখন যদি আপনি বেতন পান 15,000 টাকা, আর 6 শুক্রবারে 4টা দাওয়াত পড়ে বিয়ের, আপনি 2,000 টাকা করে দিলে কত? আপনার সংখ্যা স্তরবে কমনি। আপনি বিয়ে যাইতে হয়, কিন্তু চেহারাটা কালো। চেহারাটা কি? আচ্ছা, এই বিয়েতে কোনো দোয়া আসবে অন্তর থেকে যে আমার শেষ করে দিছে, এর 4-5টা বিয়ের দাওয়াত পড়লো, শেষ। এই জন্য উপহার বাবা দিবে। কে দিবে? বাবা কি দিবে? যা প্রয়োজন, ঘরে যা আসবাব সেগুলো দিবে। হ্যাঁ, আপনি মামা আছেন, খালু আছেন, আপনি উপহার দিবেন, বিয়ের দিন না। আগে পরে ফ্রিজ দেন না, অসুবিধা আছে কি? মেয়েটা যে যাবে ভালো, এরপর বিয়ের দিন আনতে হবে, অনুষ্ঠান করে টেবিল বসাইয়া টাকা উঠায় কিনা? উঠায়। এটা সম্পূর্ণ অবৈধ। কেউ যদি কোনো হুজুর থাকেন চ্যালেঞ্জ করতে আসেন, আমার সাথে চ্যালেঞ্জ। বিবাহ সহজ, হ্যাঁ, তবে মেয়েটার তো ইজ্জত আছে না? কি বলেন? আমরা সহজ করতে যাইয়া মেয়েটা যেন বাজ্যতে না হয়, তার অর্নামেন্ট লাগবে, লাগবে না? ছেলে পক্ষ অর্নামেন্ট দিবে, সব যা দরকার সবই দিবে, কিন্তু মেয়ের বাবার সম্পত্তি আছে, সে দিলে অসুবিধা আছে। ইরানে যান আপনি, মেয়ের অর্নামেন্টস, মেয়ে কোথায় থাকবে, মেয়ের কি কি লাগবে, সব তালিকা করে গার্ডেনকে দিতে হবে। এখন মানে 10 লাখ টাকা লাগবে ওগুলি কিনতে। স্বর্ণ তো কাল দেখলাম 2,18,000 1 তোলা। তাহলে মানে 5 তোলা স্বর্ণ দিলে কত? ওখানে ইসলামী স্টেট হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে কারজুল হাসানা ফান্ড আছে, কোনো সুদ লাগবে না। ছেলের বিয়ের জন্য দরকার 10 লাখ টাকা, 10 লাখ সরকার দিয়ে দিবে, তারপরে আস্তে আস্তে সুদ করবে। কথা বুঝাইছেন? আমাদের দেশে তো এটা কল্পনাও করা যায়, কারণ কারজুল হাসানা দিলে জীবনে দেওয়ার কোনো নিয়ত থাকে না অনেকের। একবার তো পাইছে, নিচে কোনো রকম কইয়া আর দিবে না। এই হলো আমাদের বাঙালি মুসলমানদের চরিত্র। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। সবচেয়ে নিরাপদ হলো যে মেয়েটি বিয়ে করবেন বা করাবেন, সেই মেয়েটি যে নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, রাসূল পাকের জীবন পড়ে থাকে, ফাতেমা জোহরার জীবন পড়ে থাকে, 4-5 দিন খানা নাই তবু স্বামীর সাথে কোনো ঝগড়া করে নাই, হযরত আয়েশা সিদ্দিকার জীবন পড়ে থাকে 29 দিন চুলা জ্বালা নাই। এই ইতিহাসগুলো যদি তার মাথায় থাকে, কোনোদিন স্বামীকে জ্বালাবে না। আপনি পড়াবেন কি? ফাতেমা জোহরার জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, মারিয়ামের জীবনী, রাহিমার জীবনী। আগে একটা বই দিত মুসলিম পঞ্চশতী, প্রায় বিয়েতে দিত, কেন? পড়ার জন্য। এখন এটা উঠে গেছে। এটা আবার মৌলবীরা কিছু মনে হতে যে এটা পড়া যাবে না, এটা দলিল নাই। রাস্তা করো, তুমি দলিল বসে থাকো, আর তোমার বউ বাজার করুক হাঁটি হাঁটি। এই জন্য আপনার অলিমা এটা সুন্নাত। আমার কথা বুঝতেছেন আপনারা? একটু খারাপ লাগতেছে, কয় কি হুজুরে ছেলে একটা বিয়ে করাবো বুঝে, এখন তো কিছু লওয়া দরকার। এখন বাসর করে ছেলেটা যায়, সে জানে যে বাবার জমি বিক্রি করছে, জানে না? তখন স্বামীকে দেখে একটা কি ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে তার বাবা জমি বিক্রি করেছে। স্বামী স্ত্রীর যে মহব্বত সেটার হয় না। সেই ঘরে সন্তান হলে সন্তান আগেও খালি, পরেও খালি, ভিতরে নেওয়া খালি।
সে কি আদব কায়দা শিখবে? কোথাও শিখবে? কারণ মায়ের উদর থেকে সে আসবে, সে মায়ের মন খারাপ, এই অবস্থায় সন্তান পেটে গেলে এটা কিন্তু ভালো হবে না। এই জন্য আমরা তো চিন্তা করি না যে আমাদের সন্তান ভালো, তালাক হয়ে গেছে, হুজুর বলতে তালাক হয়নি, লাগছে গন্ডগোল, দুই পক্ষে বসতের ফয়সালার জন্য। পরে আপনার হুজুর বলতেছে এর বিয়েই তো হয় না, তালাক হয় কেমনে? বিয়েই তো হয় নাই, তালাক দিব কেমনে? এই জন্য আজকে আমাদের সমাজে আমরা এগুলো চিন্তা করি না। সামাজিক স্ট্যাটাস, সামাজিকতা দেখতে দেখতে আবার বিয়ের মধ্যে দেখেন নারী পুরুষ একসাথে গল্লা দিয়ে বসে, দেখছেন বিয়ের মধ্যে এমনি বোরকা ভরে, বিয়ের দিন বোরকা ভরে না, তার ফ্যাশন ইস্যু হবে, অন্যরা আসবে সেজে গুজে, আমি অন্যকে সাজগোজ না দেখালে কেমনে হবে? এর বহু ঘটনা আছে, বিয়ের মসজিদ থেকে মেয়ে উঠে চলে গেছে, পছন্দ হয়েছে উঠে চলে গেছে। এই জন্য আপনি ইসলাম যে বলছেন মেয়েদের আলাদা ব্যবস্থা থাকবে, মেয়েদের আলাদা ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়ার ফাংশন আলাদা থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপনি একসাথে বসাই দিচ্ছেন, ওই ঘরের ছেলে এই ঘরের মেয়ে যান এক টেবিলে বসে, এই 5 মিনিটে আল্লাহ তাআলা চোখের মধ্যে দিছে, তো পরে উল্টাপাল্টা লাগে, পরে উল্টাপাল্টা কাজ হয়। আমাদের মেয়ে আমরা বিয়ে দেইনি, মেয়েরাই খাইছে আলাদা, মেয়েরাই সার্ভ করছে, মেয়েরাই সব কিছু, কোনো পুরুষ ঢুকে নেই। আমাদের মেয়ের কি বিয়ে হয় নাই? এই জন্য আমি যেটা বলবো, ভাই আপনি কালকে যদি মারা যান, এ আকামটা করিয়া, পর্দাহীন করিয়া, আপনার জবাবকে আপনার মেয়েরা দিবে, ছেলেরা দিবে, কোনো আত্মীয় স্বজন দিবে, বন্ধু বান্ধব দিবে, আপনাকে বলবে এটা সেকেলে মডার্ন হইতে পারেনি। দেখো কি পর্দা লাগাইতেছে, মেয়েদের আলাদা করতেছে, এটা মডার্ন না। আপনার এই মডার্ন হওয়ার দরকার নেই, যেটা জাহান্নামে নিবে আপনাকে। কথা বুঝছেন? 1 নম্বর হলো এই বিয়ের জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর জন্য দায়িত্ব। ভরণ পোষণ মানে কি? তিনি প্রত্যেকবেলা মুরগি রান খাইতে চাইবে, দেওয়া যাবে না। ওই যদি মেয়েটা ফরজগার হয়, সে কোনোদিন এইভাবে ডিমান্ড করবে না, আপনার সাধ্য অনুযায়ী আপনি খাবেন। কিন্তু কিছু স্বামী আছে ওই বন্ধু বান্ধব হোটেলে আপনার রোজ খায়, আর মেয়েটা আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারে না, এটা হারাম। খবরদার, এ কাজ করবেন না। আপনি খাওয়ার সময় কলিজা লাগে না যে আমার স্ত্রী সারাদিন কাজ করে, সকালে উঠে আপনি ঘুমাই থাকেন, হে নাস্তা বানায়, এরপরে আপনি অফিসে যাবেন, আপনার জন্য নাস্তা রেডি করে, বাচ্চাদেরকে পালে, বাচ্চাদের কাপড় চোপড় পরিষ্কার করে, ঘর ঝাড়ু দেয়, সারাদিন মেয়েরা কাজ করে। আপনি কাজের মেয়ে যদি একটু 24 ঘন্টা রাখেন, ডেলি কমপক্ষে 200 টাকা লাগবে, কত? এরকম তো কাজ করবে না, কাজ আছে নাকি? 30 দিনে কত? 6000 টাকা। আপনার ওয়াইফে কত দিচ্ছেন আপনি হিসাব করেন। এই জন্য আপনি কাজে সহায়তা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পরে উম্মাতুল মুমিনিন যারা, তাদের তরকারি করতেন, বলে সুবহানাল্লাহ, লাকড়ি এনে দিতেন, পানি টানে দিতেন, দিন রাত নিতে বলে কষ্ট, আল্লাহর হাবিব নিজে পানি তুলতেন, আর আপনি বসে এরকম টায়ার্ড মোবাইল নিয়ে বসে আছেন। আপনার ওয়াইফ কি করতেছে? কি করব? অনেক মানুষ আগে দেখেন মেয়ের নামাজ পড়তে পারছে, হুজুর সময় পরে আগে নামাজ পড়ে তার বেখানা হবে। এই ইফতার দিতে দিতে যে নামাজ মিস হয়, এই ইফতার কি যায় আসেনি? এই জন্য মেয়েদের অধিকার যেটা আমাদের জানতে হবে। ইনশাল্লাহ আমার ধারাবাহিক আলোচনা চলবে, আমরা জুমার নামাজ অল্প অল্প করে আলোচনা করব, ধারাবাহিক যখন চলবে। নাম্বার 1, 2, 2, 3 আপনারা অনলাইনে পাবেন ইনশাল্লাহ, এগুলো শুনবেন। শেষ কথা যেটা, সেটা হলো স্বামী স্ত্রী পরস্পর আয়না। স্বামী ঘর থেকে বাইরে থেকে আসার পরে স্ত্রী যদি 1 গ্লাস পানি নিয়ে মুস্কি হাসে, আল্লাহর হাবিব বলেন শতাধিক চোখের গুনাহ মাফ হয়ে যায়। স্বামীর চেহারার দিকে যদি স্ত্রী তাকায়, স্ত্রী স্বামীর চেহারা তাকায়, দুজনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মহব্বতের, এমনকি স্বামী মনে করেন 3 নম্বর বেহেশতে, স্ত্রী 1 নম্বর বেহেশতে, স্ত্রীর আবেদনে স্বামীকে 3 নম্বর থেকে 1 নম্বরে একসাথে বেহেশতেও থাকবে, বলেন সুবহানাল্লাহ। আত্তাবাতুহুম যুররিয়াতুহুম আলহাকনা বিহিম। এই জন্য সন্তানদেরকে জান্নাতি বানান, কেউ 4 নম্বর বেহেশতে, কেউ 2 নম্বর বেহেশতে, আমল অনুযায়ী হবে, কিন্তু আবেদনের প্রেক্ষিতে উপরওয়ালা যে আছে তারা সব একসাথে বেহেশতের মধ্যে একসাথে থাকতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি 800, 900, 1000 টাকা খরচ করে অঙ্ক করাইতে আছেন, বিজ্ঞান পড়াইতেন 2000 টাকা খরচ করে, কি স্যার ঠিক না? আর কোরআন শরীফ পড়াইতেছেন ওই তাও সিঁড়ির নিচে, ওগলা বিছে 50 টাকা। ইমান আছে? কোরআন শরীফ পড়াইতেন 50 টাকা দিয়ে, আর বিজ্ঞান পড়াইতেন 2000 টাকা দিয়ে। কিয়ামতের বাজার জিজ্ঞাসা করলে কোরআনের থেকে বিজ্ঞান বড় হয়ে গেছে। মুসলমান আজকে অধপতনের কারণ হলো কোরআনকে কোনো মর্যাদা, নিজেও পড়ে না, বাচ্চাদের ভালো পড়ায় না। এই জন্য সবাই আমরা কোরআন পড়ি এবং সবাই নিজে ফরজ করে। মা যদি নামাজি হয়, বাচ্চাটা নামাজ মুসল্লা দাঁড়াবে। বাবা যদি মসজিদে আসে, বাচ্চাটা আস্তে আস্তে মসজিদে আসবে।
এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা সেভাবে কন্ট্রোল করবো এবং সেভাবে অভ্যাস করবো। তার খেতে গেছে আমি দেখি ব্যাপারটা কি, মুসল্লি বা 500, ছোট বাচ্চা হলো 200, একটা কাঁদে উঠে আরেকটা কি ছোট আপনার চিল্লাইবে, আবার তারপর আবার নামাজ হবে, করতে 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 নামাজের অভ্যস্ত হবে না। আপনি ঘরে বসে রাখতে নামাজ হবে না। আর আমাদের দেশে হলে কি, তবে তারা একটা কাজ করে, ঘরে বাচ্চার ট্রেনিং দেয়, সেখানে এই কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, এবার কন্ট্রোল করে। আমরা বাচ্চা ছাড়িয়ে দিই, এ চিল্লাইতে আছে, এটা না, আগে থেকে তাকে ট্রেনিং দিয়ে মসজিদে নিয়ে আসবেন, সে যেন কি করে, নামাজ শিখতে পারে। আর বিয়ে করছেন আপনি, আপনি বড় হুজুর নামাজি, মেয়েটা নামাজ ভালো করে শিখে নেয়, অজু শিখে নেয়, আপনার ফরজ হলো ওই স্ত্রীকে অজু শিখানো, ওই স্ত্রীকে গোসল শিখানো, ওই স্ত্রীকে তায়াম্মুম শেখানো, ওই স্ত্রীকে নামাজি বানানো। 2 রাকাত নামাজ, তুমি নামাজ পড়ো, আমি দেখি তো, দেখে নামাজটা ঠিক করে দেওয়া। কিন্তু এটা কোনোদিন হয় না। তারপরে খালি ঝগড়া কেন না, এটা নাই সেটা নাই, সকালবেলা একটা স্লিপ ধরাই দেয়, বেতন আসে না নাই কোনো চিন্তা। ঈদের সময় তো কথাই নেই, ঈদের সময় একটা স্লিপ ধরায় যে আপনার এই জিনিস আনা লাগবে, না আনলে বিয়ে করছো কা, বলে কি বলে না, না আনলে বিয়ে করছো কা। কিন্তু যারা ফরেজগার, যারা নামাজি, একটার সময় বাসে খাইতো, আর এখন বউরা আগে খাইয়া মোবাইল নিয়ে বসে আছে, কাদের বুড়া তুমি ভাত দাও। বাট এখন কাদের বিয়ে হয়েছে কি, তার সবকিছুর আপনার উপলক্ষ এবং অবলম্বন